বিএনপি ক্ষমতায় এলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানি কুরসিতে বসবেন বলে আগেই ঘোষণা করা হয়েছে দলের তরফে। এবার দলের অন্তরে খালেদা পুত্রের ক্ষমতা নিষ্কণ্টক করার কাজও শুরু হয়ে গেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বুধবার দলের যুগ্ম মহাসচিব পদ দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক বদল সংক্রান্ত তথ্য জানানো হয়েছে দলের তরফে। তারেক বর্তমানে লন্ডন প্রবাসী, তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে খালেদার দল। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কাছে পরাস্ত হয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এই আবহে নতুন প্রজন্মের নেতা হুমায়ুনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত বছরের ৮ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল। এরপরেই খালেদা এবং তারেকের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। খালেদার কারাদণ্ড মওকুফ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তবে তারেক গ্রেপ্তারের আশঙ্কায় আর দেশে ফেরেননি। গত এক বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা মামলাগুলি বন্ধ করার প্রক্রিয়াও চলছে। ইতিমধ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ সবকটি গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতি দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।